অপরের থেকে চেয়ে নয়, নিজের ক্ষমতায় কর্ম করে নিজের ইচ্ছে চাওয়া পাওয়াকে পূরণ করে নিন। অপরের কাছে চাওয়া মানে নিজেকে সস্তা বানিয়ে ফেলা। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দশম মাস অক্টোবর মাস আসতেই চলল, আর এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির ব্যক্তিরা আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। দেখুন, অন্য মাস আর এই মাসের মধ্যে তফাৎ রয়েছে, কারণ এই মাস হলো উৎসবের মাস, এই মাস হলো পুজোর মাস। এই মাসে ভালো থাকবো না খারাপ থাকবো এটি জানার ইচ্ছে তো প্রত্যেকেরই সবসময়ের জন্যই থাকে। তাই সবার আগে আপনাদেরকে জানাবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। এই মাসে ধনুরাশি, এই মাসে স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো চিন্তার অবস্থান তো দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের স্টমাকে প্রবলেম হতে পারে, বলতে গেলে পেটের প্রবলেম হতে পারে, খাবার আপনাদের ডাইজেস্ট হতে চাইবে না, আর এটি 19 অক্টোবরের পরে কিন্তু এরকম হতে দেখবেন। তাছাড়া একটু পথে ঘাটে সময় বুঝে চলবার দরকার রয়েছে, তাছাড়া বড় কোনো সমস্যা আপনাদের কিন্তু আসবে না। যারা ধনুরাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদের নলেজ কিন্তু খুব বাড়বে। হায়ার এডুকেশন যারা নিতে চান তারা নিতে পারেন, রিসার্চ যারা করতে চান তারা কিন্তু করতে পারেন, এবং 19 অক্টোবরের পরে আরো বেশি আপনারা এই সমস্ত দিকে কিন্তু যেতে পারেন। আপনারা ডিপ নলেজ নিতে পারেন। দেখুন, আপনাদের যদি ইচ্ছে থাকে যে আপনারা কোনো গুপ্ত বিষয়ে জ্ঞান নেবেন, সেটিও কিন্তু আপনারা 19 অক্টোবরের পরে নেবার আপনারা সুযোগ পাবেন। দেখুন, সরকারি চাকরির ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা দেবার থাকে সেটিও কিন্তু আপনাদের হবে, এবং 17 অক্টোবরের পরে এই সমস্ত পরীক্ষা থাকলে আরো বেশি আপনাদের কিন্তু সেটি ভালো হতে দেখা যাবে। দেখুন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা তো আসতে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনারা যদি দূরে কোথাও, বাইরে কোথাও পড়তে যেতে চান, বিদেশে পড়তে যেতে চান, সেক্ষেত্রেও সুযোগ আপনাদের আসবে। তবে 27 অক্টোবরের পরে সেই সুযোগ আরো বেশি করে কিন্তু আসবে। যারা ধনুরাশির প্রেম সম্পর্ক মধ্যে রয়েছেন, আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ঠিক রয়েছে, এবং আপনারা যদি কোনো প্ল্যানিং করে থাকেন, একসাথে কোথাও যাবেন, ঘুরতে যাবেন, বা কোথাও একটা প্ল্যানিং কোনো করে থাকেন, সেটিও আপনারা কিন্তু সেই প্ল্যানিংটিও আপনারা কিন্তু সাকসেস করতে পারবেন। আপনারা কোথাও ঘুরেও কিন্তু আসতে পারেন। আপনাদের যদি প্রেম সম্পর্কটিকে বিবাহে পরিণতি দেবার ইচ্ছে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই সময় এই ডিসিশনটি নিতে পারেন, এবং ফ্যামিলির সাথে আপনারা কথা বলতেই পারেন। তবে হ্যাঁ, আপনাদের যে লাভ পার্টনার রয়েছে সে কোথাও 27 অক্টোবর পর্যন্ত একটু অ্যাগ্রেশন, একটু রাগ কোথাও কিন্তু বেশি দেখাবে। সে মাঝে মধ্যে তার টেম্পারমেন্ট কিন্তু হারাবে, কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট শান্ত থাকবেন, এবং আপনারা সমস্ত কিছুকে পোলাইট ভাবে মানিয়ে নেবারও কিন্তু চেষ্টা করে যাবেন। এবার আসি যারা ধনুরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। আপনার লাইফ পার্টনারের মধ্যে যথেষ্ট জ্ঞান, এবং সে কিন্তু যথেষ্ট চেষ্টা করবে নিজেদের সম্পর্কটিকে ভালো মতন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তার সাথে আপনারা মিলে কোনো নতুন কিছু করতে পারেন। আপনারা একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো বিজনেস প্ল্যানিংও কিন্তু আপনারা করতে পারেন, আপনারা ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু করতে পারেন। তবে এই সমস্ত কিছু 19 অক্টোবর পর্যন্ত করলে কোথাও যেন বেশি হয়। এই সময় নতুন কিছু আপনারা গৃহে কিনে আনতে পারেন। আপনাদের কিছু স্বপ্ন থাকবে, সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করবার দিকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন, এবং আপনাদের সেই স্বপ্নগুলি ছোটখাটো নয়, অনেক বড় বড় স্বপ্ন থাকবে, সেই দিকেই আপনারা পূরণের জন্য কিন্তু এগিয়ে যাবেন। 23 অক্টোবরের পরে বিবাহিত জীবনের অবস্থান আরো বেশি মধুর, আরো বেশি ভালো হয়ে যাবে। 17 অক্টোবরের আগে পর্যন্ত ভাগ্য আপনাদের কিন্তু দারুণ থাকবে। এই সময় যদি কোনো স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয়, বা কোথাও আপনাদের ইনভেস্ট করতে হয়, সেটি আপনারা কিন্তু করতেই পারেন। বড় প্ল্যানিং আপনারা এই সময় করতেই পারেন। 17 অক্টোবরের আগে খুব ভালো আপনাদের এই সব ক্ষেত্রে হবে। যারা ট্রাভেলিং যেতে চান, কোথাও ঘুরতে যেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা চিন্তাটি করতেই পারেন। 17 অক্টোবরের আগে আপনাদের ভাগ্যর দ্বারা যত কিছু কাজ করা যায় সমস্ত কিছু আপনারা কিন্তু করতে পারেন, কিন্তু তারপরে কোথাও যেন কাজে একটু ডিলে দেখবেন। এই মাসের শুরুর দিকে কাজের অবস্থান কিন্তু বেশ ভালো,
কারণ কর্মপতির যা অবস্থান তা কিন্তু যথেষ্ট আপনাদের জন্য পজিটিভ থাকবে। তার জন্য কেরিয়ার নিয়ে ভাবনা, কেরিয়ার নিয়ে যত চিন্তা সেগুলো প্রথমের দিকে কিন্তু বেশি থাকবে। আপনাদের মধ্যে কনফিডেন্স প্রচন্ড হাই থাকবে এবং আপনারা কি করে নিজেদের প্রভাব সবার মধ্যে বিস্তারিত করতে পারবেন সেই দিকেই লক্ষ্য আপনাদের কিন্তু থাকবে এবং তা আপনারা কিন্তু করে দেখাতেও পারবেন। চাকরি পাওয়া থেকে বলুন বা আপনাদের কাজের জায়গায় উন্নতি বলুন, সমস্ত কিছু আপনারা কিন্তু মিডিল মাসের আগেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেই সময় আপনাদের হাতে অপরচুনিটি আসবে, বহু রাস্তা আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। কিন্তু তারপরে কর্ম করার ইচ্ছে এবং প্রবণতা দুই কিন্তু আপনাদের সমান হারে থাকবে। দেখুন, আপনাদের অফিসে আপনারা কিন্তু সাহায্য পাবেন এবং সেখানে আপনারাই যেন কোথাও বস হয়ে বসতে পারবেন এবং পরবর্তীতে আপনাদেরকে দেখা যাচ্ছে লাভ কিন্তু আপনারা আরো বেশি করে পাবেন। কর্ম যতটা আপনারা করে রেখেছেন যেন লাভ পাবার সময় এই মাসেই আপনাদের কাছে এসেছে। আর যারা ব্যবসায় রয়েছেন ধনুরাশি, দেখুন এই মাসে ব্যবসা আপনাদের ভালো হবে। ব্যবসায় আয় উন্নতি এবং ব্যবসায় বুদ্ধি আপনাদের কিন্তু প্রচন্ড থাকবে এবং শুরুতেই আপনারা ইনকাম প্রচুর করবেন, প্রচুর নতুন নতুন ক্লায়েন্ট আপনারা কিন্তু দেখবেন এবং সমস্ত বড় বড় ক্লায়েন্ট, বড় বড় ডিল আপনারা করবেন। তাই এদিক ওদিককার চিন্তা ছেড়ে কেবলমাত্র নিজেদের কাজের দিকে মন রাখুন, নিজেদের লক্ষ্যের দিকে আপনারা কিন্তু মন রাখুন। ডেইলি ইনকাম বেশ বাড়বে। তবে 19 অক্টোবরের পরে কোথাও যেন আপনাদের মধ্যে কিছুটা হলেও একটু গাফিলতি দেওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। আপনারা কোথাও একটুখানি কম কাজ করবেন, কিন্তু হ্যাঁ, তাতে কোনো আর্থিক অসুবিধা আপনাদের হবে না বা কর্ম আপনাদের থাকবে না, কাজ নিয়ে বিপদে পড়বেন এরকম কিছু কিন্তু আপনাদের সাথে করবে না। প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনাদেরকে বলবো, দেখুন এই মুহূর্তে শনি ঢাইয়ার মধ্যে তো আপনারা চলছেন, তাই অবশ্যই আপনাদেরকে কিছুটা নিজে থেকে শক্তি রাখতেই হবে, আপনাদেরকে কর্মক্ষমতা রাখতে হবে। অলসতা এটি কিন্তু আপনাদেরকে রাখলে চলবে না। তাই যথাসময়ে যথাযথ কাজটি আপনারা কিন্তু সময় মতন করে ফেলুন। আর প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা এই গোটা মাস জুড়ে বিষ্ণু সহস্রনাম অবশ্যই প্রত্যেকটি দিন একবার করে পাঠ করুন। তার সাথে হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।